গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 10টা। উঠেছি সকাল 7টায়। রাত্রে প্রায় ঘুমাতেই পারিনি টেনশানে, কারণ আজকে প্রাপ্তি রেজাল্ট 7 থেকে 8 ওঠার। তো দেখা যাক কীরকম রেজাল্ট করে প্রাপ্তি। আর সকাল সকাল দিদি এসেছিলো, শিবানী দিদি 7:20 নাগাদ এক দিদিকে নিয়ে এসেছিলো সঙ্গে, কারণ শিবানী দিদি আর কাজ করবে না, ওনার ছেলে আর কাজ করতে দেবে না, ওনার ছেলে বাইরে যাচ্ছে, তাই জন্য মাকে কাজ করতে দেবে না। স্বাভাবিক ব্যাপার, ছেলে যদি মাকে ভালো রাখতে চায়, লোকের বাড়ি কাজ করতে না দিতে চায়, সেখানে তো আমি কিছু বলতে পারি না। তো আস্তে মাস থেকে কাজ করবে না। তো শিবানী দিদি একজন লোক নিয়ে এসেছিলো, ওনার পরিবর্তে করবে। তো কথা হয়েছে, তো দেখা যাক কী করি, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আমি শিবানী দিদিকে ছাড়া পক্ষপাতী ছিলাম না, সত্যি কথা বলতে, কেননা ওনার কাজ প্রচণ্ড পরিষ্কার কাজ, প্রচণ্ড পরিষ্কার কাজ। তো কিন্তু কিছু করার নেই, ওনার ছেলে যখন না করেছে সেটা তো আমি জোর খাটাতে পারি না যে আমার বাড়ি তোমাকে করতে হবে, আমার একটা বাড়ি তুমি করো ভাই, এটা কখনোই হয় না। কেননা তার ছেলে যেটা বলেছে সেটাই হবে। ছেলেরা মেয়েরা যদি চায় মা সুখে থাকুক, তার থেকে আনন্দের তো কিছু হয় না বলো। তো যাই হোক, এখন জল খাবো। গোপাল উঠানো হয়ে গেছে, প্রাপ্তিরও ঘুম ভেঙে গেছে, প্রাপ্তি টেনশনে ঘুমাতে পারছিল না। প্রীতির আজকে আবার এক্সাম আছে, প্রীতি এক্সাম দিতে বেরোবে 12টা নাগাদ, 12:30 নাগাদ। আমি হয়তো মেবি তার আগে চলে আসবো। তোকে বলে দিলাম যে তুই খাওয়া দাওয়াটা করে যা, যদি আমার দেরি হয় আসতে, চলে আসবো মনে হয় 11:30টার মধ্যে হয়ে যাবে, 10:30টায় রেজাল্ট। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। লিপিরও এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু তরকারিটা ছিল লিপি, তরকারি ছিল, হ্যাঁ আবার করলে? আলুটা কেটে ফেলেছি, তাই ভেজে রাখলাম, নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাই ভাবছি। না, কালকে এ করে দিও, আজকে ওই আগের তরকারিটা গরম করেছো তো? হ্যাঁ, সেটা দিয়ে করবো, কেননা আমি দুটো খেয়ে যাবো। লিপির প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আজকে বেশি কিছু রান্না নেই, কেননা পটলের তরকারি ছিল, ধনেপাতা বাটা, বেগুন ভাজা, ডাল আর মাছ, এই করলো। ধনেপাতা বাটা হলে আর কিছু লাগে না, গরম গরম ভাতে ধনেপাতা বাটা খেতে খুবই ভালো লাগে। তো এখন প্রায় বেলা 10টা বাজে, বেগুন আমি পরে ভাজবো দুপুরবেলার দিকে। লিপি, দুটো বেগুন ভেজে দাও, কারণ বড় মেয়ে বেরোবে খেয়ে, দুটো বেগুন অন্তত ভেজে রেখে যাও, বুঝলে? তো এই হচ্ছে ধনেপাতা বাটা। লিপি এখন পরোটা ভাজছে, চলো আমি একটু টমেটো সস দিয়ে পরোটা খাই। তো আমি বাড়ি চলে এসেছি রেজাল্ট নিয়ে। প্রাপ্তি রেজাল্ট ভালোই হয়েছে, কারণ তোমরা, আমি বিছানাপত্র কিচ্ছু না তুলে গেছি। কি কি নিয়ে এসেছি তোর জন্য দেখা? ফ্রুট কেক। আচ্ছা, ফ্রুট কেক তুই একা খাবি না, সবাই খাবে। যাবে না, আপনারা দেখে নিন। আমি তো মিঠুদাকে বললাম এটা দাও তো, তাতে কি হয়েছে? নাম যা তাই তো বলবো আমি, অদ্ভুত তো জিনিসের যা নাম তাই বলবো না, মিঠু তো জানবে কি করে? এটা গোপুর, বাট লাস্ট তো আমারই হবে। তুই একা খাবি না, আমরাও সবাই খাবো, গোপুরকে দিবি এটা। এই আরেকজন, হা 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 হা, কামড় খেলো। লাল কালো কি? লাল কালো সুতির শাড়ি, সে কোনটা? এদিকে ক্যামেরা ঘোরানো হোক। এটা বিস্কুট, চায়ের সাথে খাওয়া। এই তুই জানিস? এটাও বন্ধুরা, ও 3টে পরীক্ষা প্রজেক্ট দেয়নি, কিন্তু তাতেও ওর ভালো মার্কস উঠেছে, সত্যি আমি হ্যাপি। আর 3টে পরীক্ষা যদি নাম্বার উঠতো তাহলে একদম চলে যেত কোথায় নাম্বারটা। আরও নাম্বারটা নাই বললাম, বলে দেবো নাম্বারটা। 3টে পরীক্ষা না দিয়ে হাইয়েস্টের থেকে একটু কম পেতাম, এস্টিমেট বলে দিলাম। হায়েস্ট 708, তার থেকে হয়তো 20-25 নাম্বার হয়তো কম পেত, এটাই বলছি। তাই তো, যদি ও 3টে পরীক্ষা আরও দিত। ওটাতে অ্যাবসেন্ট বসিয়ে দিয়েছে, কারণ 3টে পরীক্ষা দিতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। ওটা দিলে ও হায়েস্টের থেকে 20-25 নাম্বার কম পেত, কিছু একটা র্যাঙ্কে থেকে যেত। কিছু করার নেই, এইটাই ফাটিয়ে দিবি। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, কিছু করার নেই। তোমার শরীর খারাপ ছিল তো তুমি কি করবে বন্ধু? শরীর খারাপ অবস্থায় ট্যাং ট্যাং করতে করতে চলে যেতাম, একটু পরীক্ষা দিয়ে চলে আসতাম, এটলিস্ট কিছু একটা নাম লিখে আসতাম। না, শরীর খারাপের সময় ম্যামরাও অ্যালাউ করে না, শরীর তখন এদিক থেকে ওদিক হয়ে গেল। দেখছিস রেজাল্ট ভালো হলে কত আনন্দ লাগে। যেহেতু ও 3টে পরীক্ষা দেয়নি, তাই নাম্বারটা একটু কমে গেছে, সেজন্য নাম্বারটা বললাম না, ঠিক আছে? কিন্তু দিলে পরে, বেশিও কমেনি, কিন্তু দিলে পরে ও 700 নিচে একটু পেত, 680 পেয়ে যেতিস।
কি আমার এখন বিছানা তুলতে হবে, এখানে কি মুদিখানা বাজার বসিয়েছে দেখো। তো সমস্ত ঘরে কাজকর্ম করা কমপ্লিট, শুধু জামা কাপড় ভাঁজ করা বাকি আছে। 3 ঘরে বিছানা তুলে দিয়েছি, আর দিদি তো বাদ বাকি কাজ করেই দিয়ে গেছে, লিপিও রান্না করে গেছে। ঘর গুছানোটি মেন ছিল, আর জামা কাপড় রয়েছে সেগুলো বিকালে ভাঁজ করবো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো, তারপর উঠে আমি জামা কাপড় ভাঁজ করবো। আর এখন স্নান করে সব থেকে বড়ো কাজ হচ্ছে স্নান করা, স্নান করে পুজো দেওয়ার ডান। তো এখন প্রসাদ তুলে দেবো। ওইদিকে আমি বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা, ধনেপাতা বাটা, খুব ভালো লাগে খেতে। আর আমার ছোটো মেয়ে সকাল থেকে টেনশনে না খেয়ে রয়েছে, তো ওর জন্য ওই যে কী কেক আছে, নামটা এখন মনে পড়ছে না, সেই কেক এনে দিয়েছিলাম। ওই একটা কেক খেয়েছে, বলেছিল লেজ এনে দেবে মা। হ্যাঁ ঠিক আছে, লেজ এনে দিয়েছি, আজকে রেজাল্ট বেরিয়েছে, লেজ এনে দিয়েছি। অনেকদিন লেজ খায়ও না, তো সত্যি দিই না এখন লেজ জিনিসটা, আমি ওদেরকে খুব কম দিই। তো যাই হোক, ওকে আগে ভাতটা খাইয়ে দেবো, আমারও অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার আছে। তো যাই হোক, চলো প্রসাদটা তুলি, চিনির কৌটে রেখে দিই, কারণ এতগুলো নকলদানা খেলা দেখতে হবে না আমাকে। তো চলো, তো এই হচ্ছে বোধহয় বেগুন যত সম্ভব। হ্যাঁ, ও মা নুন মাখিয়ে যায়নি, ভুলে গেছে বোধহয়, নুন হলুদটা মাখিয়ে নিই। 2টো বেগুন ভেজে দিয়ে গিয়েছিল, কারণ প্রীতি ভাত খেয়ে যাবে সেই ভেবে, কিন্তু প্রীতি ভাত খেয়ে যায়নি, 2টো পরোটা খেয়েছে সকালে, ব্যাস ওর নাকি আর খিদে নেই। তো ওই জন্য ওই বেগুন ভাজাটা আমি খেয়ে নেব। আর এখন বেগুন ভাজছি। ও আমি খাবো হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধের জন্য আবার জল গরম করতে হবে। গ্যাসটা জোরে করি, কারণ বেগুন ভাজতে গেলে গ্যাস জোরে রেখে সবসময় ভাজতে হয়, তাহলে তেল কম টানে বেগুনে। এটা আমি নিজেই আবিষ্কার করেছি অবশ্য, আর নাহলে কিন্তু প্রচণ্ড তেল টেনে নেয় বেগুন ভাজতে গেলে। তো যাই হোক, চলো প্রাপ্তিকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আর এখানে আলু ভেজে রেখে দিয়ে গেছে, কেটে দিয়ে গেলে নষ্ট হয়ে যাবে বলে আলু ভেজে দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকেও এসে করবে। আর এখানে আলুর তরকারিও আছে, এটাও ঢুকিয়ে দিই। না থাক, যদি হাজব্যান্ড অফিস থেকে এসে খেতে চায় তাহলে হাজব্যান্ডকে খেতে দিতে পারবো। পরোটা রয়েছে, প্রাপ্তিতে কিছু খাইলোই না সকাল থেকে, কতবার বললাম জানো না, খেয়ে নে। না আমার টেনশান হচ্ছে, তুমি রেজাল্ট নিয়ে আসো তারপর। মানে ফেল তো করবি না রে বাবা, পাস তো করবি, হয়তো কোনো নাম্বারটা একটু কমবে, 3টে যেহেতু পরীক্ষা দিসনি, কিন্তু ঠিকই আছে রেজাল্ট। আমি মনোপুত, ফার্স্ট সেকেন্ড যে হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু ও যদি 3টে পরীক্ষা দিত তাহলে হয়তো মেবি কিছু একটা র্যাঙ্কে চলে আসতো, আমার মনে হয় সেটা। তো যাই হোক, চলো বেগুনটা গরম গরম ভেজে নিই। তো এখন এত জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে, কিছুটা ভাঁজ করে রেখেছি, ঠিক আছে, আর কিছুটা এখন এই যে এতগুলো স্তূপাকার দেখতে পাচ্ছ, এগুলো সব ভাঁজ করতে হবে। একটু শুয়েছিলাম, ঠিক আছে, দাঁড়াও, একটুখানি শুয়েছিলাম, যে একটু দুপুরবেলায় শুয়ে, কালকে রাতে খুব কম ঘুম হয়েছে, এই রেজাল্ট বেরানোর টেনশন তো একটা থাকেই না মায়েদের, তবু প্রীতির বেলা যেরকম থাকতো সেরকম নাই এখন। তো রাত্রিটা ঘুমই হলো না, এমনিতে আমি রাত্রি 2টো, 2:30, 3টের সময় ঘুমাই, তো আমার ঘুমাতে কালকে 4টে 5টা হয়েছে। তারপরে তো দিদি সকালবেলায় তোমাদেরকে গল্পই করলাম যে ছেড়ে দেবে দিদি কাজ, দিদি ছেলে আর করতে দেবে না, তো দিদি একটা লোক নিয়ে এসেছিল, তো ওনার সাথে কথাবার্তা বলে আর আমি শুইনি। তো সেই জন্য ভেবেছিলাম একটু শোবো দুপুরবেলায়, শোয়ার উপায় আছে আর বলো না, কানের সামনে এসে যারা গান গায়, গান গেয়ে এমন খেয়াল গাইলো, বিরক্ত হয়ে গেলাম আমি। তারপরে প্রীতি চলে এলো, উঠে পড়লাম, প্রীতি বললো মুড়ি মাখা দাও, ওর মুড়ি বললাম না, ওকে একটু মুড়ি মেখে দাও, খুব খুশি। 1 গামলা মুড়ি ওকে দিয়ে দাও, চানাচুর দিয়ে একটু জুত করে মাখতে হবে, টমেটো পেঁয়াজ তো খায় না, ধনেপাতা শসা দিয়ে মাখলে ও খুবই হ্যাপি হয়ে যায়। ছোটো মেয়েকে দিলাম, ছোটো মেয়ে বললো আবার মুড়ি, খেলো কিন্তু একটু পরে আবার কিছু চাইবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মুড়ি দিয়ে দিয়েছি, তারপর সন্ধেবাতি দিলাম। আজকে তো
মঙ্গলবার হনুমান চালিসা রেগুলারই পাঠ করি আমি হনুমান চালিসা, তো মঙ্গলবার শনিবার বিশেষ করে করা উচিত। পাঠ করে এই প্রীতির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে এলাম, ওর ফোনে চার্জ নেই বলে আমার ফোনটা নিয়ে বসেছিল। তো যাই হোক, চলো একটু একটু করে জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করে জিনিস জায়গায় রাখি। ভুল হয়ে রয়েছে, একদম বিচ্ছিরি লাগে দেখতে। এই আলনাটার মধ্যে কি না নেই, সব আছে। তো চলো বাদ বাকিগুলো ভাঁজ করে নি, ঠিক আছে। তো প্রীতি আবার নিজের পয়সায় জমিয়ে এই একটা ড্রেস অর্ডার দিয়েছে। ভাই জামা রাখার জায়গা নেই, আর প্রীতি কিভাবে জামা কিনছে, লং একটা। দেখতেই তো পাচ্ছি না ঠিক মতো। কেন বাজে লাগবে? ঠিকই লাগছে তো, খারাপ লাগবে কেন? ভালোই তো লাগছে। তোকে আসলে শর্ট পরে পরে দেখে অভ্যাস, তো লংটা খারাপ লাগছে না। ওই দেখো, নিজেই কেনে, নিজে কোথা থেকে কিনতি সেটা? সাবানা। দেখে ওদিকে ঘর দেখতে দে, দেখতে দে ঘর ওদিকে। দূরে যা, দূরে যা, দূরে যা। পাই কি ওটা? ট্যাগটা ঝুলছে। না না, খারাপ লাগছে না, সাজলে ভালো লাগবে, সাজলে ভালো লাগবে, খারাপ লাগছে না। সব রকমের পড়তে হয় মিলিয়ে ঝুলিয়ে। কত নিল এটা? মা বললাম তো, ঠিকই আছে, ঠিকই লাগছে, সাজে সেজে গুজে। যখন অনেক দিন বাদে আমার, তোকে তো ভূতই লাগে। অনেক দিন বাদে আমার বড় কন্যা, বেশি লম্বা হয়ে গেছে নাকি জুতোটা পরে বড় কন্যা রান্নাঘরে ঢুকেছে। আজকে ওর লেখা পরীক্ষা মোটামুটি শেষ, এবার প্র্যাকটিক্যাল বাকি আছে। এখনো বেগুন। ভাই তোকে এরকম করে কাটতে বলেছি আমি। যতই ম্যাশ করি, যেরকম করে ভাজতে ভালো লাগে দেখতে সেরকম করে ভাজবি না। আমাকে আবার তুই বলি শশা কাটো না ঠিক করে। ভাই এত ছোট ছোট করে কে ভাজে? তো ও এখন, আমার পটলের তরকারি আছে কিন্তু নেই, ধনে পাতা নেই, কোথা থেকে নিয়ে আসবো? করতে হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা ছাড়া খাও। পেঁয়াজটা ভেজে দিতে হবে, কেন মাখলে চলো। তোর কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, আমরা কাঁচা পেঁয়াজ খাবো না, তো কাঁচা পেঁয়াজ দেবো না। বেগুনগুলোকে ভাজ, টমেটোটাকে ভাজ, শুকনো লঙ্কা ভাজ। বাজে বেগুন কিছু না, ওটা কাটা ছিল তাই। সাইডগুলো কেটে, এটা কেটে একটু সামনেটা কেটে কাট, ফেলিস না। একটু একটু বাদ দিয়ে তারপর ওটা বাদ দিয়ে দে। ওই দেখ কোথায় রাখছে, ওটা বাদ দিয়ে দে, বাদ বাকি কাট। তো ওই করবে বলছে বেগুন ভর্তা, ওকে আমি বলে দিই। অনেকদিন বাদে মহারানী ঢুকেছে, আর আমার ফোনের একদম চার্জ নেই। ভাই বেগুন জিনিসটা দেখতে কিন্তু বেশ মজাদার। বেগুন রাজা আমাদের, জানিস তো, সবজির রাজা আছে বেগুন, যার নেই কোনো গুণ, তার নাম বেগুন। তো চলো ও করুক, পরে ফিরে আসছি আবার।